একার্ট টলের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাও। আজকে আমরা এই বইটার শিরোনাম নিয়েই কথা বলবো। শুনতে খুব সাধারণ, শক্তি এবং এখন, এই তিনটি শব্দ, কিন্তু এর পেছনে যে একটা গভীর দর্শন লুকিয়ে আছে, চলুন আজ সেটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই যে কথাগুলো শুনছেন, ঠিক এই মুহূর্তে মনটা কোথায় আছে? গতকালের কোনো আফসোসে, নাকি আগামীকালের কোনো পরিকল্পনাতে? বেশিরভাগ সময়ে কিন্তু আমাদের মন হয় অতীতে পড়ে থাকে, না হলে ভবিষ্যতে ছুটে বেড়ায়। আর সমস্যাটা শুরু কিন্তু ঠিক এখানেই। টলে বলছেন, আমরা আসলে সময়ের এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে থাকি। এই কারাগারটা আমাদের নিজেদের চিন্তারই তৈরি, মানে অতীত নিয়ে আফসোস আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এই দুটোই হলো সেই কারাগারের দেয়াল। এটাকে উনি বলছেন সাইকোলজিক্যাল টাইম, বা আমাদের মনের তৈরি সময়, যা আমাদের শুধু কষ্টই দেয়। চলুন ঘড়ির সময়ে আর এই মনের সময়ের মধ্যে পার্থক্যটা একটু বুঝে নিই। ঘড়ির সময় কিন্তু আমাদের জীবনের জন্য খুব দরকারি। যেমন ধরুন, সকাল ৯টায় অফিসে যাওয়া বা বিকেল ৫টায় কোনো কাজ শেষ করা, এটা একটা টুল, একটা ব্যবস্থা। কিন্তু মনের সময় হলো সেই ৯টার মিটিং নিয়ে সারা রাত ধরে টেনশন করা, অথবা ৫টার পর কি হবে তা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভেবে যাওয়া। এই মনের সময়টাই আসলে আমাদের ওপর একটা মানসিক বোঝা হয়ে দাঁড়ায়। তাহলে এই কারাগার থেকে মুক্তির উপায়টা কি? মজার ব্যাপার হলো, উত্তরটা ওই শিরোনামের মধ্যেই লুকিয়ে আছে, এখন। কিন্তু প্রশ্ন হলো, এই এখন বা দ্য নাও জিনিসটা আসলে কি? একটু ভেবে দেখুন তো, আমাদের জীবনের সবকিছু, সেটা আনন্দ হোক, দুঃখ হোক বা যে কোনো অভিজ্ঞতা, সবকিছুই কিন্তু এই বর্তমান মুহূর্তেই ঘটে। তাই এখন কোনো কাল্পনিক ধারণা নয়, এটাই একমাত্র সত্যি, একমাত্র বাস্তবতা যা আমাদের হাতের মুঠোয় আছে। কারণ অতীত তো শুধুই স্মৃতি। যা হয়ে গেছে তা হয়ে গেছে, তাকে আর বদলানো সম্ভব না, ওটা শেষ। আর ঠিক একইভাবে ভবিষ্যৎ হল শুধুই একটা কল্পনা, যা এখনো ঘটেইনি। তার মানে জীবনের আসল মঞ্চটা হল এই বর্তমান মুহূর্ত। আচ্ছা, শিরোনামের দ্বিতীয় শব্দটা ছিল শক্তি বা পাওয়ার। তো বর্তমান মুহূর্তে এমন কি শক্তি লুকিয়ে থাকতে পারে, যখন অতীতের চিন্তা আর ভবিষ্যতের ভাবনা ছেড়ে পুরোপুরি এখনই মনোযোগ দেওয়া যায়, তখন ঠিক কি হয়? বর্তমানে উপস্থিত থাকলে কি কি পাওয়া যায়? দেখুন, প্রথমত, অতীতের ভুলের বোঝাটা মাথা থেকে নেমে যায়, আর যেই ওটা নামে, ভবিষ্যতের দুশ্চিন্তাও কমে আসে। এর ফলে মনে একটা গভীর শান্তি কাজ করে। যে কোনো সিদ্ধান্ত নিতে মাথাটা অনেক পরিষ্কার থাকে, এবং সবচেয়ে বড় কথা, মানুষ নিজেকে আরও ভালোভাবে চিনতে শুরু করে। এটাই হলো এখনের আসল শক্তি। বেশ, তাহলে প্রশ্ন আসেই যে কিভাবে এই বর্তমানে থাকা যায়, তাই না? বইটির শিরোনাম কিন্তু এরও একটা পথের ইঙ্গিত দেয়। এখানে তিনটে ধারণার কথা বলা যেতে পারে। প্রথমত, নিজের চিন্তাগুলোকে শুধু দেখা, কোনো বিচার না করে, ঠিক যেন আকাশের মেঘ দেখার মতো। দ্বিতীয়ত, নিজের ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করা, মানে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে, কি শোনা যাচ্ছে বা শরীরে কেমন লাগছে, সেদিকে মনোযোগ দেওয়া। আর তৃতীয়ত, এই মুহূর্তটা ঠিক যেমন, তাকে সেভাবেই মেনে নেওয়া, কোনো প্রতিরোধ ছাড়া। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এই শিরোনামটি আসলে আমাদের একটা শক্তিশালী বার্তা দিচ্ছে। এটা মনে করিয়ে দিচ্ছে যে জীবনের আসল ঠিকানা অতীত বা ভবিষ্যৎ নয়, বরং এই মুহূর্তটাই। এখানেই আসল জীবন, শান্তি আর শক্তি লুকিয়ে আছে। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি সব শক্তি এই মুহূর্তের মধ্যেই থাকে, তাহলে সেই শক্তিকে নিজের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে কিভাবে কাজে লাগানো যেতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।